একটি বিবাহিত মেয়ের বিয়ের পরে তার মাকে বলা কিছু কথা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেই ছোট্টবেলা থেকে ৮-১০টি মেয়ের মতো আমারও বিয়ের সম্পর্কে বেশ ভালোই কৌতূহল ছিল। ভাবতাম বিয়ে মানে কত আনন্দ, বিয়ে মানে কত মজা, বিয়ে মানে প্রিয় মানুষের সাথে আনন্দে থাকা। কিন্তু এখন যখন বিয়ে হয়ে গেছে, এখন বুঝতে পারছি বিয়ে মানে ঠিক কী। বিয়ে মানেই সুখের চাদরে শুয়ে থাকা নয়। বিয়ে মানেই বরের সাথে হাসি আনন্দে দিন কাটানো নয়। বিয়ে মানেই অনেক দায়িত্ব, কর্তব্য পালন করা, সকল পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। বিয়ে মানে বেশিরভাগ ক্ষেত্রেই নিজেকে মানিয়ে নেওয়া। বিয়ের আগে যখন নিজের বাড়িতে ছিলাম, তখন নিজের ইচ্ছা মতো ঘুমাতাম, নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াতাম, নিজের ইচ্ছা হলে খেতাম, নিজের ইচ্ছা হলে বাইরে যেতাম, ইচ্ছা মতো সব কিছুই করতে পারতাম। কিন্তু এখন বিয়ের পরে এখন আমাকে সবার আগে ঘুম থেকে উঠতে হয়। কোনো কিছু করতে হলে অনেকেরই পারমিশন নিতে হয়। নিজের ইচ্ছা মতো আর কিছুই করা যায় না। বিয়ের আগে কোনো চিন্তাভাবনা মাথায় ছিল না, সবসময় নিজেকে নিয়ে ভাবতাম। কিন্তু বিয়ের পরে নিজেকে নিয়ে ভাবলে আর চলবে না। সবার খেয়াল আমাকেই রাখতে হবে, রাখতে হয়। জানো মা, রাগ করে বসে থাকলে এখন আর কেউ আমাকে খাইয়েও দেয় না। অথচ বিয়ের আগে রাগ করে যদি কখনো বলতাম যে খাবো না, তাহলে আমাকে খাওয়ানোর জন্য কতই না চেষ্টা করা হতো। জানো মা, তোমার মতো করে কেউ আর আদর করে না এখন আমায়। এখন আর কেউ আমায় মা বলে ডাকে না, আমার ইচ্ছেগুলোকেও পূর্ণ করে না। আমি যদি কখনো না খেয়ে থাকি, এখন আর কেউ মুখে তুলে খাইয়ে দেয় না। খুব মনে পড়ে ছোটবেলার সেই খেলার দিনগুলোর কথা, যখন বুঝতাম না জীবনের মানে কি, কষ্ট কাকে বলে বুঝিনি। কিন্তু এখন মনে হচ্ছে জীবনটা আসলেই অনেক কষ্টের। নিজের আপন মানুষগুলোকে ছাড়া থাকতে কতটা কষ্ট হয়, সেটা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এইসব কথা যখন আমি ভাবি, তখন আমার খুব খারাপ লাগে। আর মনে মনে বলি, কেন যে বিয়ে করলাম। খুব ইচ্ছে করে মা, তোমাদের কাছে ছুটে চলে যাই। ভালোই তো ছিলাম তোমাদের কাছে, ফিরে গিয়ে তোমাদের জ্বালাতে খুব ইচ্ছে করে। ভাইয়ের সাথে খুনসুটি করার দিনগুলো খুব মিস করি। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার দিনগুলো খুব মিস করি। খুব ইচ্ছে করে আগের মতো করে তোমাদের কোলে মাথা রেখে ঘুমাতে। আর ঠিক তখনই তোমার কথা মনে পড়ে মা। তুমিও তো কত কষ্ট করেছো, অনেক ত্যাগ স্বীকার করেছো, হাজারো খারাপ পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিয়েছো। সেই ছোট্টবেলা থেকে কত কষ্ট করে আমাদেরকে বড় করেছো। পরিবারের সবগুলো মানুষকে আগলে রেখেছো তুমি। তুমি নিজে না খেলেও আমাদের মুখে খাবার তুলে দিয়েছো। নিজের চাওয়া পাওয়াগুলোকে অপূর্ণ রেখে আমাদের চাওয়া পাওয়াগুলোকে পূর্ণ করেছো মা। যখন এইগুলো চিন্তা করি, তখন নিজেকে একটু শান্ত করি। আমি তো তোমার মেয়ে, তুমি যেহেতু পেরেছো, আমাকেও পারতে হবে। জীবন যুদ্ধে জিততেই হবে আমাকে।